এত বড় সাহস তোমার, এত বড় সাহস! তুমি দলকে ফাঁকি দিয়ে এই লোকটাকে পালাতে সাহায্য করছিলে। কি ভেবেছিলে কেউ বুঝতে পারবে না, জানতে পারবে না? আর যার নজর এড়াও না কেন, আমার নজর তুমি এড়াতে পারবে না। ছি 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 ছি, বিশ্বাসঘাতকতা করলে তুমি। ঠাকুর তোমাকে কোথায় স্থান দিতে চেয়েছিলেন আর তার সঙ্গে তুমি তঞ্চকতা করলে। আমি বিশ্বাসঘাতকতা করছি না। বাবা ঠাকুর থাকলে তিনিও বন্দিকে এভাবে শাস্তি দিতেন না। বাবা ঠাকুর এখানে থাকলে পরে কি করতেন সেটা বাবা ঠাকুর বুঝবেন, আর বাবা ঠাকুর কি করবেন সেটা তুমি দুদিনেই বুঝে গেছো। শোনো প্রফুল্ল, ঠাকুর দলের প্রত্যেককে নির্দিষ্ট একটা দায়িত্ব দেন। বিচার করার দায়িত্ব দিয়েছেন এবং বিচার করার দায়িত্ব তাদেরই। দল সেটা মানতে বাধ্য, তারা ভুল হলেও। না গো ব্রহ্মা, নিজের বিচার বুদ্ধি ত্যাগ করে ভুলকে ঠিক বলে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বাবা ঠাকুরের গায়ে এক নির্দোষকে হত্যার কলঙ্কের দাগ আমি কিছুতে লাগতে দিতে পারি না। আর আর যদি এভাবেই হত্যা করতে হয় তাহলে তো ওই কোম্পানি আর জমিদারদের সঙ্গে আমাদের কোনো তফাতই থাকবে না। আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, তাই না? সেখানে আমরা নিজেরাই অন্যায় করব আর অন্যকে অন্যায় করার জন্য শাস্তি দেব, তা কি কখনো হয়? ত্যাগের নাম করে, সেবার নাম করে যদি স্বেচ্ছাচারিতাই করা হয় তাহলে বুক ফুলিয়েই করা হোক। লোকের মঙ্গলের জন্য লড়াই করছি, এই আবরণের কি প্রয়োজন? অন্তত আমি থাকতে এই অন্যায় আমি কিছুতেই হতে দেব না। আর যদি মারতেই হয় তাহলে আমাকেও মারো, আমি তো পালিয়ে যাচ্ছি না। বাবা ঠাকুর এলেই না হয় আমার বিচার হবে, তার জন্য আমি প্রস্তুত। তোমরা যাই বলো আমার সম্পর্কে, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার যে আমি কোনো অন্যায় করছি না। একজন নির্দোষ মানুষকে রক্ষা করা আমার কর্তব্য। একটা কথা জেনে রাখো গোব্রাহ্মণ, উনাকে মেরে ফেললে সব সমস্যার সমাধান হবে না, বরং তাতে বিপদ আরো বাড়বে। কি বলতে চাইছো তুমি? এখানেও প্রফুল্ল নেই, তার মানে ও পালিয়েছে, ব্রজেশ্বরকে নিয়ে ও পালিয়েছে। এত বড় প্রতারণা! তার মানে আমি যা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই। প্রফুল্ল বন্দিকে পালাতে সাহায্য করেছে। পালিয়েও যাবে কোথায়? তুমি যত দূরে যাও না কেন প্রফুল্ল, তোমাকে আমি ঠিক খুঁজে বের করব, আর খুঁজে বের করে এমন শাস্তি দেব যে ওকে সারাটা জীবন সেটা মনে রাখতে হবে। আমাদের স্বামীদের মারবেন না, আমরা কিছু জানি না। ছেড়ে দাও সাহেব, আমাদের স্বামীদের মারবেন না, আমরা কিছু জানি না। চুপ! জানিস জানিস আর তোরা না জানলেও ভবানী ডাকাত জানে রায়মশাইয়ের ছেলে কোথায়। তোদের যদি বাঁচাতে সে না আসে আমরা তার সন্ধান পাবো কি করে? সাহেব, সিংজি শুনুন, আমি আপনাদের বলছি যে এসব কিছু করার দরকার নেই, ফাঁসি টাসি দেওয়ার দরকার নেই, শুধু চাবুক মারলেই কাজ হবে। এই গ্রামবাসীদের গায়ে চাবুক পড়া মানে ভবানী ডাকাতের গায়ে চাবুক পড়া। গ্রামবাসীরা যখন এখানে পণবন্দি, তখন ওরা নিশ্চয়ই আমার ছেলের বিনিময়ে এই গ্রামবাসীদের উদ্ধার করতে চাইবে। বরং ওদের ফাঁসিতে ঝোলালে ওরা আমার ছেলেকেও ফাঁসি দিয়ে দিতে পারে। দেবে না রায়মশাই, কারণ ওরা খুব ভালো করে জানে এই গ্রামে 12টা লোক থাকে না। ওরা যদি আপনার ছেলের প্রাণ নেয়, পাল্টা আমরা 1200 প্রাণ নেব। ওরা হিসাব মেলাতে পারবে না রায়মশাই। কি? না 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 না, এত মানুষের প্রাণ নেবেন না, সেটা বড্ড ভুল হয়ে যাবে। জয়বাবু, এত মানুষের প্রাণের বিনিময়ে ব্রজকে ফিরে পেতে হবে আমাদের। ভগবান!
ভগবান, আমরাই হইলাম এই দেশের ঈশ্বর, মিন্স গড। আমি বলতে চাইছি যে এটা প্রফুল্লরই কাজ। দলের সবাই পুরনো সদস্য, ও হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে। ও ছাড়া এই কাজটা আর কারণ হতেই পারে না। তোমার কথা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে প্রফুল্ল কঠিন শাস্তি পাবে। শাস্তি পাবে? কি? হ্যাঁ, পাবে। আগে ওকে খুঁজে বের করো, তারপর তো শাস্তি পাবে। আমার তো মনে হচ্ছে ও কোম্পানির চর। নইলে ব্রজেশ্বর রায়ের ওপরে এত দরদ কিসের? সত্যি তো, প্রফুল্লর ব্রজেশ্বরের প্রতি এতটা দরদের কারণ কি? তাহলে কি প্রফুল্লর অতীতেই লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তর? লুকিয়ে চুরি আমি কিছু করতে চাই না গোবরার মা, কিন্তু ঘটনা চক্রে করতে বাধ্য হচ্ছি। তোমরা যাকে মৃত্যুদণ্ড দিতে চাইছো সে কোনো দোষ করেনি, তার উপর তোমরা কি ভেবেছো ওনাকে মেরে ফেললে ওনার বাবা ছেড়ে দেবেন? একবার ভেবে দেখো তো, কত নিরীহ মানুষ ওনার হাতে বন্দী হয়ে আছে, ওনাদের ফাঁসি হতে চলেছে। তাদের রক্ষা করা কি আমাদের কর্তব্য নয়? ওনার ছেলে যদি ফিরে যান তাহলে হয়তো ওই মানুষগুলো এই যাত্রায় প্রাণে বেঁচে যাবে। ছেলেকে মারা হয়েছে শুনে তিনি একজনও নিরীহ মানুষকে রেহাই দেবেন না। তখন কি হবে? কে নেবে ওই নিরীহ মানুষগুলোর হত্যার দায়? বিশ্বাস করো, একজন নিরীহ মানুষকে প্রাণে বাঁচানো কোনো অন্যায় কাজ নয়। এটাই বাবা ঠাকুর শিক্ষা দিয়েছেন। সবাই তাকে মেরে ফেলতে চাইলেও আমি তা পারবো না। নিজের প্রাণ থাকতে একজন নিরীহ মানুষকে আমি কি করে মরতে দেখব? সর্বনাশ, দলের লোকেরা এদিকে এগিয়ে আসছে। তুমি ওকে নিয়ে যাও, তবে হ্যাঁ, সম্পূর্ণ নিজের দায়িত্বে। আর ঠাকুর ফিরে এসে ঠিক করবেন তুমি ঠিক করলে না ভুল। যাও। ঠাকুর আমাকে দোষী সাব্যস্ত করে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শুনছেন? শুনছেন? উঠুন। কি হলো? উঠুন। ওরা এখানে আসার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। উঠুন। ওরা তো জ্ঞান ফিরছে না। কি করব এখন? কি হবে এবার? আমি কি করব এখন? শুনছেন? শুনছেন? উঠুন। কি হলো? উঠুন। আমি কি করব এখন? ওনার তো জ্ঞান ফিরছে না। উঠুন, উঠুন। হাত দুটো ধরো তো, হাত দুটো ধরো। আমি পা দুটো ধরছি। এবার তো গ্রামবাসীদের বাজাতে হবে,
আর ওনাকে না ছাড়লে গ্রামবাসীরা বাঁচবে কি করে? হ্যাঁ, এই কে আছো? চুপ চুপ চুপ, শুনতে পাচ্ছ? এই যে এদিকে গোবরের মায়ের গলা না? কি করছো কি গোবরের মা? এদিকে গোবরের মা, কোন দিকে আছো তুমি? কোন দিকে? এদিকে কি করছো কি গোবরের মা? তুমি কি করছো? এদিকে এদিকে আমি বলছে ওইদিকে। এদিকে এদিকে আমি এদিকে। এমন করো না গোবরের মা, এমন করো না। কি করে হলো? বললে পেতে যাবে না গো। আরে কি দোষী ওই জমিদারের বেটা। এই মেয়েটার গলায় না ছুরি দিয়ে নিয়ে আসছিল। আমি পেছু পেছু আসছিলাম, হঠাৎ মেয়েটাকে মারলো, তারপর পালিয়ে গেল। কিছু করার আগে দেখি মেয়েটা অজ্ঞান। গোবরার মা, হ্যাঁ প্রফুল্লকে ঘরে নিয়ে যাও। আমাদের হাতে আর সময় নেই দেরি করার মতন। রাঙা গ্রামের লোকদের আমাদের বাঁচাতেই হবে। চলো সবাই, চলো চলো এদিকে চলো চলো। ওঠো 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 ওঠো। শোনো শোনো, যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ, আমি বলার পর 10 গুনবে। তারপর চোখের বাঁধনটা খুলবে। হ্যাঁ, তারপর নাক বরাবর সোজা গেলে রাঙা গ্রাম। আমি তোমার চোখের সামনে থাকবো না। হ্যাঁ, আমাকে চলে যেতে হবে এখান থেকে। আমি বুড়ো মানুষ তো, বেশি ছোটাছুটি করতে পারি না। আমি বলার পর কিন্তু তুমি গুনবে, কেমন? নাও ধরো। প্রফুল্ল ঠিকই বলেছিল, ছেলেটা মোটেই খারাপ না। এমন ছেলেই তো জামাই হওয়ার যোগ্য। তাই কি 10 আমি তোকে নিয়ে কি করি বলতো? আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমাদের আমাদের চুপ চুপ। তোমরা কেউ চিৎকার করবে না, একদম চুপ। আমাদের ছেড়ে দাও, উহাদের 6 জনকে ফাঁসিতে লটকাও। ভবানী রাখাই তো বুঝুক আমরা কিভাবে প্রতিশোধ নিতে পারি। লটকাও ফাঁসিতে। আমাদের
ছেড়ে দিন সাহেব, আমাদের কি দোষ? আমাদের ঘরে বউ বাচ্চা আছে, আমি মরে গেলে যে আমার বউ বাচ্চা সব মরে যাবে। চুপ, একদম চুপ। তোমার বউ বাচ্চা মরিলে মরিবে, ভবানী ডাকাতের চর হওয়া। মেরো না সাহেব, মেরো না, ও আমার একমাত্র সন্তান, ওকে মেরো না। সত্যি আমরা কেউ ডাকাত নই, আমরা জমিদার মশাইয়ের ছেলে কোথায় আছে সত্যি জানি না সাহেব, সত্যি জানি না, আমরা সত্যি জানি না সাহেব। জমিদার মশাই আমার স্বামীকে ছেড়ে না, জমিদার মশাই। আমার যে কেউ নেই সাহেব, ওই ছেলে ছাড়া বুড়োর লাঠি কেড়ে নেবেন না। জমিদার মশাই আমার স্বামীকে ছেড়ে না, সাহেব 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 ছেড়ে দিন। শুনুন 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 আমার কথা শুনুন। আমি 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 আপনাকে আবারও বলছি, এত নিরীহ মানুষকে মারবেন না, এর ফল ভালো হবে না। আপনি যদি ভেবে থাকেন যে এদেরকে উদ্ধার করতে ডাকাতের দল আসবে আর আপনি অমনি তাদেরকে বন্দি করে ফেলবেন, তাহলে ভুল ভাবছেন সাহেব। তার চেয়ে চলুন আমরা জঙ্গলে ঢুকে আমার ছেলেকে খুঁজি। ওই ভবানী ডাকাতের দল আসার হলে এতক্ষণে চলে আসতো। আপনার হঠাৎ কি হইল জমিদার মশাই? এই গ্রামবাসীদের জন্য আপনার মন একবারে দয়ায় ভরিয়া উঠিল। মনে রাখিবেন, এই গ্রামবাসীদের চোখের জল দেখিয়া আপনি যদি গলিয়া যান, আপনার ছেলের জন্য আপনাকে এই চোখের জল ফেলিতে হইবে। ঝোলাও ঝোলাও, সব কটাকে ফাঁসিতে লটকাও। আজকে 6 জনকে লটকাইব। সাহেব আমার কথা ঝোলাও, ঠিক করিয়া ওকে ফাঁসিতে লটকাও। আস্তে আস্তে পুরো গ্রাম শেষ করিয়া দিব, যতক্ষণ না ভবানী ডাকাইতকে হাতের মুঠোয় পাই। মেয়ে, ও মেয়ে, যাক জ্ঞান ফিরেছে। তিনি কোথায়? আর তুমি তুমি আমাকে মারলে কেন কোবরার মা? তুমি তো আমাকে নিচে অনুমতি দিয়েছিলে তাকে জঙ্গল পার করে দেবার। পাগলি মেয়ে, মারার দরকার ছিল বলে মেরেছি, নাহলে ওরা তো তোমাকে সন্দেহ করতো। কিন্তু তিনি ব্রজেশ্বর মশাই নিরাপদে জঙ্গল থেকে পালাতে পেরেছেন, ওনাকে নিয়ে তুমি চিন্তা করো না। উনি বলে বেঁচে গেছেন, তুমি থাকলে কিন্তু বাঁচতে না। তাই তো আমি নিশিতের বলেছি যে উনি তোমার গলায় ছুরি ঠেকিয়ে জোর করেছিলেন পথটা চিনিয়ে দেওয়ার জন্য, তারপরে তোমাকে জখম করে উনি পালিয়ে যান।
তার সম্পর্কে তুমি এরকম কেন বললে? উনি কাউকে আঘাত করতে পারেন না, আর আমি এরকম মিথ্যে ছলনার আশ্রয় নিয়ে বেঁচে থাকতে পারবো না গোবরার মা। যা সত্যি তাই বলতাম, আমি পরিষ্কার ওদের বলতাম আমার যেটা ন্যায় মনে হয়েছে আমি সেটাই করেছি। থামো তো মেয়ে, থামো। ওদের এত কথা বলে কি লাভ? যাকে বলে লাভ তাকে বলো, আগে ঠাকুরকে আসতে দাও, তারপর উনি যদি বলেন আমি তোমায় বাধা দেব না। খুব তো বুঝিয়েছিলে ওদের, ওরা বুঝেছে? সেই তো ফাঁসিতে চড়াতে চাইছিল। তোমাকে আমি আগেও বলেছি, যে সত্য কথা বললে কারোর খারাপ হয় না, ক্ষতি হয় না, বরং ভালো হয়, শুধু সেইটুকু সত্যই বলবে। কিন্তু আমাকে যেতেই হবে রাঙা গ্রামে। ওই অসহায় নিরীহ মানুষগুলোকে যে বাঁচাতেই হবে। এই শরীরে পারবে? পারবো। বেশ, তবে যাও। খবরদার, এক পায়ে গলেই ওর মাথা উড়িয়ে দেবো। cholo, 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 paltai.